পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতে সহজেই যাওয়া যায় বলে পর্যটকদের কাছে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এছাড়া এই সৈকতকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য সরকার বেশ কিছু পরিকল্পনাও বাস্তবায়ন করছে। ৫ কিলোমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সৈকতকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে সম্পন্ন হওয়া দৃষ্টিনন্দন সাজসজ্জা সবার নজর কেড়েছে। পতেঙ্গা সমুদ্র সৈকতের অজানাকে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। তো আসুন শুরু করা যাক আজকের ভিডিও। কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গায় সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম। বিশেষ করে বিকেলে সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভালো লাগবে। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এখানকার পরিবেশে ভিন্নতা নিয়ে আসে। পতেঙ্গায় রয়েছে স্পিডবোটে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোড়া। কেনাকাটার জন্য আছে বার্মিজ মার্কেট। খাওয়া দাওয়ার জন্য আছে হরেক রকমের মজাদার স্ট্রিট ফুড। চকবাধা দিনযাপনে একঘেয়ে লাগছে। পতেঙ্গা সৈকতে বেড়াতে গিয়ে সাগরের বিস্তীর্ণ জলরাশিতে অস্তায়মান সূর্যের বিগলিত লালিমার প্রতিফলন দেখে আর সাগর বিধৌত বিশুদ্ধ বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিয়ে মুহূর্তেই আপনার সকল ক্লান্তি উড়ে গিয়ে মন সতেজ হয়ে উঠবে। বিশেষত রাতের বেলা কর্ণফুলী নদী আর বঙ্গোপসাগরের মিলনমোহনায় ফুটে ওঠে এক অন্যরকম সৌন্দর্য। তাই মধ্যরাত পর্যন্ত পর্যটকেরা ঘুরে বেড়ায় নেভাল একাডেমি সংলগ্ন এই সৈকতে। পতেঙ্গা সৈকতের পাশেই রয়েছে বঙ্গবন্ধু টানেলের শহর প্রান্ত, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি, চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এবং প্রজাপতি পার্ক। এইসব জায়গাগুলো কাছাকাছি হওয়ায় ঘুরে দেখতে পারবেন একসাথেই। বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য চট্টগ্রাম জেলার এই পতেঙ্গা সৈকত আসলেই একটি সুন্দর ও উপযুক্ত স্থান। পতেঙ্গা যেতে চাইলে প্রথমে আপনাকে চট্টগ্রাম যেতেই হবে। চট্টগ্রাম থেকে বিভিন্ন উপায়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়া যায়। ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশপথে চট্টগ্রাম যাওয়া যায়। ঢাকার সায়দাবাদ থেকে সৌদিয়া, ইউনিক, টিয়ার ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী, সোহাগ, এস আলম, গ্রিন লাইন ইত্যাদি বিভিন্ন পরিবহনের এসি ও নন এসি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। শ্রেণীভেদে বাসগুলোর ভাড়া ৭০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হতে কক্সবাজার এক্সপ্রেস, সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তুর্নানিশিথা, মহানগর প্রভাতী, মহানগর গোধূলী, চট্টগ্রাম মেইলে যাত্রা করতে পারেন। এছাড়া বেশ কিছু বিমান ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম ফ্লাইট পরিচালনা করে থাকে। দেশের প্রায় সব জেলা থেকেই চট্টগ্রাম আসার ব্যবস্থা রয়েছে। পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার জন্য আপনি আপনার সুবিধামতো যানবাহনে করে চট্টগ্রাম চলে আসুন। চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে পতেঙ্গা ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। নিজস্ব গাড়ি, সিএনজি বা লোকাল বাসে করে পতেঙ্গা যেতে পারবেন। চট্টগ্রাম শহর থেকে যেতে সময় লাগবে ১ ঘন্টার মতো। তবে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেলে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে পতেঙ্গা সমুদ্র সৈকতে পৌঁছাতে। সিএনজি দিয়ে গেলে ভাড়া নিবে ২৫০ থেকে ৩০০ টাকা। বাসে যেতে চাইলে বেশ কিছু জায়গা থেকে পতেঙ্গাগামী লোকাল বাস পাওয়া যায়। এর মধ্যে নিউ মার্কেট, স্টেশন রোড, বহদ্দারহাট, লালখান বাজার মোড়, জিইসি মোড় এবং চক বাজার মোড় থেকে বাস পেয়ে যাবেন। চট্টগ্রাম রেল স্টেশনের সামনে থেকে যেতে চাইলে কিছুক্ষণ অপেক্ষা করলে পতেঙ্গার বাস পেয়ে যাবেন। যদি বাস ট্রিপোর্ট বা কাঠগড় পর্যন্ত যায় তাহলেও যেতে পারেন। সেখান থেকে নেমে ইজিবাইকে করে পিছিয়ে যেতে পারবেন। ঢাকা থেকে চাইলে একদিনে পতেঙ্গা ঘুরে আবার ফিরে যেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে ঢাকা থেকে রাতে ট্রেন বা বাসে রওনা হতে হবে। সকালে চট্টগ্রাম পৌঁছে নাস্তা করে প্রথমেই চলে যান পতেঙ্গায়। সেখানে সারাদিন ঘুরে সন্ধ্যায় ফিরে এসে রাতের ট্রেনে অথবা বাসে করে চলে আসুন ঢাকায়। পতেঙ্গা বিচেই অসংখ্য স্ট্রিট ফুডের দোকান রয়েছে। সেখানে মজাদার বেশ কিছু খাবার পাওয়া যায়, যেমন ভাজা পোড়া, পেঁয়াজু, চিংড়ি ভাজাসহ সামুদ্রিক মাছ ভাজা খেতে পারেন। এছাড়া ফুড কোর্টগুলোতে ফাস্ট ফুড আইটেম পাবেন খাওয়ার জন্য।
যদি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার চেখে দেখতে চান তবে আপনাকে চট্টগ্রাম শহরের হোটেল ও রেস্টুরেন্টে চলে যেতে হবে। আর মেজবানি খেতে চাইলে চলে যেতে পারেন শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থিত মেজ্জান হাইলে আইউন, মেজ্জাইন্নাবাড়ি, কুটুমবাড়ি, হোটেল জামান, বারকোড ইত্যাদি রেস্টুরেন্টে। এছাড়াও চট্টগ্রাম শহরে ছড়িয়ে আছে বেশ কিছু ভালো মানের রেস্টুরেন্ট, এর মধ্যে মিলেঞ্জ রেস্টুরেন্ট, গ্রিডি গার্ডস, 7 ডেইজ ধাবা, হান্ডি গল্ফ গার্ডেন রেস্টুরেন্ট, কোস্টাল মারমেইড রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ, বোনাঞ্জা পোর্ট রেস্টুরেন্ট ইত্যাদি উল্লেখযোগ্য। পতেঙ্গায় থাকার জন্য বেশি অপশন নাই। চট্টগ্রাম শহরের কাছে বলে সাধারণত পর্যটকেরা রাতে থাকার জন্য চট্টগ্রাম শহরেই চলে আসে। সৈকতের কাছে ভালো কোথাও থাকতে চাইলে থাকতে পারেন বাটারফ্লাই পার্ক রিসোর্টে। এখানে থাকতে খরচ হবে 4,000 থেকে 7,000 টাকা। এছাড়া কম খরচে পতেঙ্গার কাছাকাছি থাকতে হলে আপনাকে সিপিজেড এলাকায় কোনো মাঝারি মানের হোটেলে থাকতে হবে। আর আপনি যদি চট্টগ্রাম চলে আসেন তাহলে এখানে বিভিন্ন মানের অনেক হোটেল পাবেন। আপনার পছন্দমতো ও বাজেট অনুযায়ী কোনো একটি হোটেল একটু যাচাই করে নিশ্চিন্তে রাত্রিযাপন করতে পারবেন। প্যারামাউন্টে রুম ভাড়া 800 থেকে 1800 টাকা পর্যন্ত, হোটেল অবকাশে রুম ভাড়া 1200 থেকে 2000 টাকা, হোটেল লর্ডস ইনে রুম ভাড়া 2000 থেকে 7000 টাকা পর্যন্ত, হোটেল এশিয়ান এসআরে রুম ভাড়া 1500 থেকে 4000 টাকা। আগ্রাবাদে অবস্থিত হোটেল ল্যান্ডমার্কে রাত্রিযাপন করতে গেলে রুম প্রতি ন্যূনতম 2500 টাকা খরচ করতে হবে। আর হোটেল রেডিসন ব্লুতে থাকতে গেলে এক রাতের জন্য গুনতে হবে 18,000 টাকা। আপনি যদি অজানাকে জানো চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও টুইটারেও দেখতে পারবেন। এর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিজিট করে আসতে পারেন। বঙ্গবন্ধু টানেল সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে এর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।